ওই দিনের অঙ্কটা ঠিকই আছে, ঠিক আছে। 847 তারা রায়ে আমরা রাইছে 827, ঠিক আছে। আমরা তো অ্যাপ্রক্সিমেশন নিছি আচ্ছা। এই রেজিস্ট্যান্সের সিরিজ করা হয়, কনসেপ্ট ক্লাস 10 এরই আছে, ক্যাপাসিটরের কনসেপ্টও আছে। ক্যাপাসিটরের সিরিজে কি হইছে, রেসিপ্রোকাল নিছো, রেজিস্ট্যান্সে অ্যাড করবা আর প্যারালালে দেখাবো কনক্লুশন। কনসেপ্ট তো ক্লাস 10 এর যেটা আছে ওইটাই। এরকম স্যার ওইখানে বলে রেজিস্ট্যান্স অ্যাকাউন্ট পাইছে দিয়ে দিছি তো আমি তো জানি না দিয়ে দিছি এরকম না ইনকাম এ শেষ বাকি দিছি না 10 মার্ক তো দিছি গপলো না রেজাল্টে একটু খাতা নিয়ে এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স A wire of resistance 4 ohm is bent. A wire of resistance 4 ohm is bent in the form of a circle full stop. What is the effective resistance? What is the effective resistance between the ends of the diameter? What is the effective resistance in the ends of a diameter? ঠিক আছে, এইরকম সার্কেল দিব, স্কয়ার দিব, পেন্টাগনও দিতে পারে, তবে সার্কেল রেগুলার পলিগন দিলে আমি কইতাছি কইছে একটা ওয়্যার আছে 4 ওহম রেজিস্ট্যান্স, তারে ঘুরায় সার্কেল বানাইলে ঠিক আছে। এবার এটারে ঘুরায় সার্কেল বানাইলেছো, এইবার কইছে এই তোমার ডায়ামিটার যেহেতু বুঝলাম না ডায়ামিটার হলো এন্ডস অফ ডায়ামিটার রেজিস্ট্যান্স কত, ঠিক আছে। তাহলে এই আমার ডায়ামিটার, তাহলে এইখানে যদি আমি সাপ্লাই লাইন লাগাই তাহলে এই একটা পার্ট হয়ে গেল বা এই একটা পার্ট হয়ে গেল, তাহলে রেজিস্ট্যান্স কি টুকরা করলে রেজিস্ট্যান্সও কমবো। তাহলে এই একটা পার্ট এই একটা পার্ট, এই পার্টের রেজিস্ট্যান্স কত হইব 2 হইব, এই পার্টের কত হইব 2। এইবার এটাকে যদি আমি একটু সুন্দর করে আঁকো তাহলে আমরা কি আছে এই আছে, ঠিক তো। তাহলে 2 আর 2 প্যারালাল আছে 1/2 প্লাস 1/2 মানে 1 ওহম। সেম কোশ্চেন হইলো এই ওয়্যারটা দিয়ে আমি একটা স্কয়ার বানাইছি, তাহলে বিটুইন দ্য এন্ডস অফ ডায়াগোনাল কি দাঁড়ায় সেম, কারণ 1 1 মানে 2 গেল এদিকে 2 গেল এদিকে সেম।
এবার আমি কইলাম হেক্সাগন বানাইছি, আচ্ছা রেজিস্ট্যান্সটা বাড়াই দিতেছে, হেক্সাগনে 6 ওহম দিয়া দিতেছে। হেক্সাগন বানাইছি, রেগুলার হেক্সাগন, ঠিক আছে। এইবার আমি এমনি দিলাম, কত হইব? একই হইব। ফেরি কল্পনা কইরা দেখো, এমনি দিলাম সেম হইব, কারণ এটার অর্ধেক মিলে একই হইব। কথা বুঝা গেল? মনে করো রেজিস্ট্যান্স চেঞ্জ করে 5 ওহম দিলাম, এবার কইলাম পেন্টাগন দিছি, ঠিক আছে। কোনটা হেক্সাগন একটা দেখি, কেমনে দিছিলাম তো, কত হইব? 1 1 1 3, এটাও 3, তাহলে 1/3 প্লাস 1/3 বা 2/3 মানে 3/2 হয়, 3/2 হয়। এবার পেন্টাগনে এমনি দিছি, ডিফারেন্ট হইব, এদিকে কত যাইব? 3 আর এদিকে যাইব 2, কি বুঝা গেল? 1/3 প্লাস 1/2 এবার হিসাব করে যায়, যদি এই যে রেগুলার পেন্টাগন তাইলে সেই নাই, ঠিক আছে, কারণ এই পার্টের যা হইব এই পার্টেরও তাই দিব, ঠিক আছে। আরেকটাও খুব কমন ছবি, অনেক কোশ্চেনের মধ্যে দেখবা, আমি আগে একটা লই, তারপরে রেজিস্ট্যান্স বসাইবা। এই দেওয়া আছে ছবি, effective resistance between A and B, A and B খুব একটা কমন ছবি, কিন্তু কোশ্চেন খুললেই দেখবা। হ্যাঁ, এটা ক্লাস 10 আসলো, থাকলে থাকতে পারে, মেবি অর মে নট ছিল। এখান থেকে শুরু করতেছি, এই গেল এই দুইটা কেমন আছে? সিরিজ আছে 3 3 6, এই 6 আর এই 6 কেমন আছে? প্যারালাল আছে, তাহলে 1/6 প্লাস 1/6 কত? 2/6 হবে 3 হইব, তাহলে 2, তাহলে এই এন্টায়ারের বদলে কত হইলো? 3 3 3 2 হইলো পুরো এন্টায়ারের বদলে। এই যে এই সেকশনটা আর কি
এই তখনই এই তিনটা করলাম না হিসাব 3 3 6 এই 6 আর এই 6 প্যারালাল 3 আইলো তাইলে আমি এই জায়গাটা মুছা দিতে পারি মুছা দিয়ে এখানে কত লিখতে পারি 3 3 3 6 আবার কত আবার 3 আবার 3 আবার 3 এটা 3 না তো আবারও তো ঘুরে গিয়ে আছে 3 3 কত হলো 6 এবার দেখালো a আর b কইছে তাহলে এই 3 3 6 আর এই 3 এটা একটা পাত এটা একটা পাত তাহলে 6 আর 3 গেল গা প্যারালালে প্যারালালে গেল না তাহলে কত আইবো 1/6 প্লাস 1/3 6 2 প্লাস 1 মানে 3/6 মানে 2 सर है नहीं तो आगे से हां आए हम लोग ऐसे ना शिफ्ट करे ছাড়ো আচ্ছা কোশ্চেন হইতাছে find the effective resistance between A and B when এক নম্বর দিয়া the switch S is open দু নম্বর দিয়া switch S is closed বুঝো একবার সুইচ ওপেন থাকবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবা আর একবার সুইচ ক্লোজ থাকবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবেন মানে কি ওপেন মানে কারেন্ট আইছে ऐसा जी तो सर देखते हैं মানে অফ আর কি ওপেন মানে অফ জবাব বুঝছো না দেখো সুইচ ওপেন মানে কি কারেন্ট এই এদিকে আইতে পারবো রাস্তা নাই তাহলে এই গ্যাসটা কারেন্ট তাহলে এই দুইটা কিভাবে আছে সিরিজ মানে 18 ঠিক সেম নিচেও তো আছে 18 আছে না বুঝছো তাহলে এই আছে 18 আর এদিকে এ আর বি তাহলে 18 আর 18 কেমনে আছে पैरेलली সরল আছে তাহলে 1/18 প্লাস 1/18 2/18 1/9 তাহলে হলো 9 ওহম এবার ক্লোজ করে লাইছো पैरेलल का बोलছি এইবার এই হয়ে গেছে তাহলে এই দুইটা কেমনে আছে এবার প্যারালাল তাহলে 1/6 প্লাস 1/12 কত হইব 12 4 হইব 1/6 প্লাস 1/12 মানে 3/12 মানে 1/4 মানে এটা হইব 4 এবার এটা হইব 4 তো এই 4 আর 4 এবার কেমনে আছে সিরিজে আছে মানে এই কোশ্চেনটাও দেখা গেছে কিন্তু ঠিক আছে নেক্সট আমি আগে আঁকি তারপরে তোমরা আঁকবা
চরম শেষ এই দেওয়া আছে কোশ্চেন হচ্ছে ফাইন্ড কারেন্ট থ্রু দা এমিটার ফাইন্ড কারেন্ট থ্রু দা এমিটার find current through the emitter তাহলে এখানে যদি v লিখি এখানে যদি 0 লিখি তাহলে এখানেও v এখানেও v ঠিক তো স্যার এখানেও 0 এখানেও 0 মাঝখানে আরেকটা কিন্তু জাংশন আছে স্যার এটা এক্স আচ্ছা এটা x দোষ তাহলে আমরা জাংশন কি আছে v x 0 ঠিক আছে তাহলে v আর x এর মধ্যে 10 ওহম আছে 10 আবার v আর x এর মধ্যে 10 x আর 0 এর মধ্যে 10 আবার x আর 0 এর মধ্যে 10 এবার v আর 0 এর মধ্যে 5 দেখো 5 আবার v আর 0 এর মধ্যে 5 এই এটা দুটো যেমন তুমি যে এটা দাও না বুঝছো তাহলে এই 10 10 কেমনে আছে প্যারালাল কত হইব 1/10 1/10 5 এটা সেম 5 তাহলে 5 আর এই 5 আর এই 5 কত হইব 10 আবার নিচে 5 তাহলে এই তিনটা আছে প্যারালালে সব এই তিনটা আছে প্যারালালে কত হইছে না এই তিনটা কত হইছে এই তিনটা হইছে 2 হইছে তাহলে 2 ওহম হইছে আর এবার আই বার করতে হইছে v = i আর তাহলে 2 আর 10 মানে 5 এম্পিয়ার এখানে দুইটা ব্যাটারি ঠিক আছে দুইটা ব্যাটারি দিয়ে কি করব ঠিক আছে এদিকে এই ডাবল ব্যাটারি কানেক্ট আছে কেমনে নেগেটিভ নেগেটিভ কানেক্ট কিন্তু ঠিক আছে ব্যাটারির পজিটিভ নেগেটিভ ছিল তো এই সে নেগেটিভ নেগেটিভ আমরা কিভাবে কানেক্ট আছে আগে দেখানো দেখো এটা 1.5 2 এর কাছাকাছি 1.6 এইবার এটার সাথে এটারে কানেক্ট করতেছে এইটার পজিটিভ এইটার তাহলে ব্যাটারির অপোজিট পোলারিটি কানেক্ট করতেছে কত মানে ডবল হইছে তাহলে কি দাঁড়াইলো অপোজিট পোলারিটি কানেক্ট হয় পোটেনশিয়াল কি অ্যাড হইব এইবার কত 0 ঠিক আছে তাহলে সেম চলবো কত 0 সেম সেম পোলারিটি কানেক্ট করছো কি দাঁড়াইব
সাবট্রাক্ট তাহলে এখানে করতে হইব সাবট্রাক্ট ছোটখাটো সার্কিটে কেবিএল টেবিএল না লাগায় এটা দিয়েও সারতে পারে এটা তো পরে হিসাব করব আমার তো আগে পটেনশিয়ালটা জানতে হইব ঠিক আছে তাহলে এইটা নোট ডাউন রাখো ছোটখাটো সার্কিটে আমরা এটা লাগাই দেব সেম টার্মিনাল কানেক্ট পটেনশিয়াল সাবট্রাক্ট করতে হইব ডিফারেন্ট টার্মিনাল কানেক্ট অ্যাড করতে হইব ব্যাটারির কথা লিখবে ব্যাটারি ঠিক আছে এইবার তাহলে অঙ্কে যাইতাছি আপনারা কি কইছে what would be the potential difference between the points A and B তাহলে আয়া বড় এই জায়গার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নাও 15 বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে 5 কেমনে আছে সিরিজ 5 মানে 10 আর এই 10 আর এই 15 কেমনে আছে তারা সব প্যারালাল আছে বাথরুম কত হয় 15 বাই 4 আই বোঝাবো তারা বুঝা বুঝা করছে 1 বাই 10 আর 1 বাই 15 তাহলে এলসিএম হলো 30 3 প্লাস 3 প্লাস 2 8 বাই 30 হ্যাঁ দুটো দিলে 15 বাই 4 কাটাকাটি এইবার পটেনশিয়াল কি বলবো আরে মিডলের চিন্তা চালাও 4 ভোল্ট তাহলে ডিফারেন্ট সেম প্লেট কানেক্ট আছে মানে সাবট্রাক্ট করতে হবে তাহলে পটেনশিয়াল হচ্ছে 4 ভোল্ট এবার সার্কিট কি আছে এখানে পাইলাইছি 15 বাই 4 এদিকে আছে 4 ভোল্ট 10 ওহম আর ব্যাটারি দিয়া দাও 4 ভোল্ট আর কি বাদ গেল একটা আর আছে আর এদিকে তো 10 লিখছি কারেন্ট আছে 0.2 এম্পিয়ার এই লেগেছে সার্কিট এটা 2 ভোল্ট না সরি 2 - 6 4 ভোল্ট এবার আমরা কি বার করতে কইছে এ আর প্রথমে আগে আর বার করে নাও স্যার 4 ভোল্টটাকে তো আমরা 10 ওহমের উপরে রাখি 4 ভোল্টটা 10 ওহমের উপরে রাখি সেটা তো পাঁচটা একটু তারা কেমনে আছে 10 15 বাই 4 আর কেমনে আছে সিরিজে আছে তাহলে 10 প্লাস 15 বাই 4 প্লাস আর এইটা আছে আর ইকি এবার b ইকুয়ালস টু i আর লাগাই দাও 4 i কত আছে 0.2 এম্পিয়ার হ্যাঁ কি আছে और 5 ओम আছে 13.7 और इसे 5 वोल्ट तो वाला भूल करছি बराबर इधर बोले कত आए plus 50 plus 4r
by 4 তাহলে 14 plus 15 plus 40 plus 15 plus 4r by 4 16 তাহলে 0.2 into 65 plus 4r 55 plus 4r তাহলে এটা হইব 0.2 দিয়ে এটারে ডিভাইড করলে হইব কি minus 55 plus 4r তারপর কত আছে না 6 point something তারপর হইছে 5 চেক করতে হইব কোনখানে বলেছে রিচার করছেন একবার সরি এই কারণে ও রেজিস্ট্যান্সে ভুল হইছে চেক করছেন এটা রেজিস্ট্যান্সে ভুল হইছে এই কারণে রেজাল্ট হইতাছে তাহলে 10 55 10 30 15 সব প্যারালালে আছে 10 30 15 প্যারালালে তাহলে 1/10 plus 1/30 plus 1/15 তাহলে হইব 30 3 plus 1 plus 2 মানে যাইব 5 ওহম মানে এন্টায়ার মুচ্ছা গিয়া আইলো 5 ওহম এটা আইলো 5 ওহম এদিকে আছে 10 ওহম আর এদিকে ভোল্টেজ মাইনাস করে লাগাই দিছি একটা ভোল্টেজ দিয়া দেই এখানে থাকবো আর এখানে 10 ওহম এখানে ভোল্টেজ দিব 4 ভোল্ট মাইনাস করে আর এটা হইতাছে আর কারেন্ট হইতাছে 0.2 অ্যাম্পিয়ার তাহলে V IR লাগাইলে V হইতাছে 4 I হইতাছে 0.2 আর R হইতাছে 10 plus 5 plus R তাহলে এটা হইতাছে এটা দিয়ে ডিভাইড করলে 20 আর এদিকে 15 প্লাস r তাহলে r হইল 5 ওহম আর কি কইছে আর কিছু কইছে না আর হইছে হ্যাঁ কোশ্চেন কইছে না what would be the potential difference between points A and B আর বার করছো এবার পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন A and B মানে এখানে পটেনশিয়াল A আর B এর মধ্যে পটেনশিয়াল কি A আর B এর মধ্যে পটেনশিয়াল কি 1 এক্স্যাক্টলি কারেন্ট কত 0.2 আর এন্টায়ারটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হইছিল 5 তাহলে B IR যদি লাগাও I কত 0.2 আর কত 5 মানে 1 ভোল্ট কোশ্চেন হইতাছে কোশ্চেনটা লিখবা মেইনলি find the potential difference across the capacitor find the equation লেখছো find the potential difference across the capacitor find the potential difference across the capacitor who is the number
আচ্ছা এবার এখানে ফান্ডা শুনে যাব ফান্ডা না বললে হইতো না এই আমরা ক্যাপাসিটর ব্যাটারির লগে কানেক্ট করি ঠিক তো সে ধরো ব্যাটারির সাম ভোল্ট আছে 5 ভোল্ট ক্যাপাসিটর কি সাথে সাথে চার্জ হয়ে যাবে গা টাইম দিতে হবে তাহলে এখানে প্লাস কিউ চার্জ স্টোর হইব এখানে মাইনাস কিউ চার্জ স্টোর হইব ইলেকট্রিক ফিল্ড এই ইলেকট্রিক ফিল্ডের এই ব্যবস্থা এইবার তুমি ব্যাটারিতে কানেক্ট করার সাথে সাথে কি এইখানে প্লেট এন্টায়ারলি চার্জ হইব কানেক্ট করার সাথে সাথে এইবার কিছুক্ষণ সময় দিছো এইবার ক্যাপাসিটর ফুল চার্জ পাইব ক্যাপাসিটরের মধ্যে পটেনশিয়াল কি দাঁড়ায় ব্যাটারির যা পটেনশিয়াল আছে তাই দাঁড়াইব ক্যাপাসিটরের মধ্যে তাহলে এইখানে দাঁড়াইলো 5 ভোল্ট এটা ক্যাপাসিটরের কি প্লেট পজিটিভ প্লেট এটা ক্যাপাসিটরের নেগেটিভ প্লেট একটু আগে অঙ্কটার কথা চিন্তা কইরা দেখো আর ইন পজিটিভ প্লেটের সাথে কানেক্ট আছে পটেনশিয়াল সেম আছে তাহলে আর কারেন্ট ফ্লো হইব নি তাহলে ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেলেগা আর কারেন্ট ফ্লো হইতো না এটারে কয় স্টেডি স্টেট কন্ডিশন স্টেডি স্টেট কন্ডিশন কথা বুঝা গেল হ্যাঁ তাইলে সেটা হ্যাঁ কি আবার বুঝেছি তুমি ব্যাটারি কানেক্ট করছো ক্যাপাসিটরের সাথে ক্যাপাসিটর কি সাথে সাথে চার্জ হইব তার কিছু টাইম দিতে হইব তাহলে তুমি টাইম দিছো অল্প অল্প করে চার্জ স্টোর হইতাছে চার্জ স্টোর হইতে হইতে সে ফুল চার্জ হয়ে গেল তো ফুল চার্জ হইলে তার মধ্যে পটেনশিয়াল কি হইব ব্যাটারির পটেনশিয়াল 5 ভোল্ট এবার এটা দেখো ক্যাপাসিটরের পজিটিভ প্লেট এটা নেগেটিভ প্লেট ব্যাটারির পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট সেম প্লেট কানেক্ট আছে পটেনশিয়াল কি হইব পটেনশিয়াল 0 হইব 0 তার মধ্যে পটেনশিয়াল যখন হিসাব করবা 0 হইব সাবট্রাক্ট সেম প্লেট কানেক্ট আছে তাহলে পটেনশিয়াল যদি না থাকে কারেন্ট ফ্লো হইব নি ক্যাপাসিটর চার্জ হওয়ার পরে কারেন্ট ফ্লো হয় ক্যাপাসিটরের মধ্যে হয় না তাইলে এইবার তুমি চিন্তা করে দেখো ক্যাপাসিটর যখন স্টেডি স্টেট কন্ডিশনে থাকবো তাইলে আর এদিকে কারেন্ট ফ্লো হইব নি এদিকে আর কারেন্ট ফ্লো হইব না কথা বুঝছো না বুঝছো বুঝা গেছে তাহলে এদিকে যদি কারেন্ট ফ্লো না হয় এই পাত্রে আমি গায়ে রেগুলে দিতে কথা বুঝছো নি তাহলে ব্যাপার আমার কাছে এখন কি দাঁড়াইলো ব্যাপার দাঁড়াইলো এই দেখো এটা কিন্তু বাদ হয়ে গেছে কারণ ক্যাপাসিটর চার্জ হয়ে গেছে ক্যাপাসিটর চার্জ হইলে আর কারেন্ট ফ্লো করা যাবে না তো কারেন্টই যদি ফ্লো না হয় আর কিটা আর রেজিস্ট্যান্স কি করব এটা বাদ তাহলে আমার সার্কিট কি থাকলো এই থাকলো এটা তো আর এই কিউ বার করতে হবে তাহলে এটা আর এই কিউ বার করব বার করো এটা আর এই কিউ কিছু নোট লিখলে লিখতে পারো কিছু নোট মিলে নিতে পারো কেন পাথ এলিমিনেট হইছে তাহলে 3 সিরিজ 6 আর 3 প্যারালাল তারা হলো 2 সরি 3 6 আর এই 3 প্যারালাল তাহলে 6 আর 3 প্যারালাল হলো 2 আর 3 সিরিজে হলো 5 এবার কারেন্টের হিসাবে কারেন্ট এখান থেকে রওনা দিছে মনে করো আই কারেন্ট রওনা দিছে পাথ আলাদা হইছে এদিকে মনে করো I1 দিয়া দাও এদিকে I2 দিয়া দাও এই এদিকেও I1 আইব এদিকেও I1 আইব এদিক দিয়ে I2 যাইব এই পয়েন্টে কি আইব I1 প্লাস I2 মানে I কারেন্ট আবার এই দিয়া যা কারেন্ট রওনা দিছে তাই কারেন্ট এটা বুঝো না
বুঝা গেছে না? এবার কারেন্টের হিসাব করতে জানেন কইতে পারবানি I1 আর I2 কত? I1 আর I2 কত? তার মধ্যে 1.5 সেভেন পয়েন্ট কারেন্ট করা বুঝে ওই ইয়ে করবে না মানে উপরে তো লাগে এটা লিখা ছোট কাটা একটা ফান্ডামেন্টাল আছে হ্যাঁ রেশিও না ফাইন ফান্ডামেন্টাল আছে লুপ লাগায় না ছোট কাটা জিনিস লুপ লাগায় না ঠিক আছে এটা ফর্মুলা আছে লেখা I1 আর I2 লাগবে I1 আর I2 দেখো আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটার কথা কইতাছি 3 3 দেখো এই ফর্মুলাটা আগে রাখ কি ফর্মুলাটা বুঝাইতেছে এটা কিন্তু 2 এটা 2 কিন্তু আর I is a total current টোটাল কারেন্ট বার করছিলাম আমরা টোটাল কারেন্ট বার করছি না কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট আর ইকিউ কত হয়েছিল 5 ওহম হয়েছিল ভোল্টেজ আছে 15 ভোল্ট তাহলে V IR তাহলে সার্কিটের কারেন্ট দেব 15 বাই 5 মানে V R মানে 15 বাই 5 3 एंपियर আমরা সার্কিটের নেট কারেন্ট এবার এই ফর্মুলাটা হিসাব কারেন্ট দুই দিকে গেছে ওই জায়গাটা লইতাছে এদিকে I1 গেছে এদিকে I2 গেছে ঠিকই তোমরা ছিল 1.5 তো আমরা তো এই 1.5 আইবো এবার দেখো I1 কি আইতাছে I1 কি আইতাছে দেখো I1 তো এদিক দিয়েও গেছে এদিক দিয়েও গেছে গল্প যদি করো তাহলে যাচ্ছে আমি একলা ক্লাস করে ভিডিও আপলোড করে দেবো বাস বুঝা পরিশ্রম করে আমার দরকার নেই I1 কি হইব R2 কত R1 plus R2 কত কেমনে R1 কত 3 plus 3 না 6 plus 3 কত এই যে R1 plus R2 যে লেখছি কেমনে এই দুইটা তো সিরিজে আছে R1 আর R2 হইছে 3 তাহলে 3 3 6 plus 3 9 আর I কারেন্ট কত টোটাল কারেন্ট আমরা কত হয়েছিল 3 তাহলে এটা কাইটা দাও 1 তাহলে I1 হইছে 1 एंपियर তাহলে 1 एंपियर যদি এদিক দিয়ে যায় এদিক থেকে তো 3 एंपियर রওনা দিছিল তাহলে এদিকে কত হইব 3 1 মানে 2 एंपियर এদিক দিয়ে গেছে তুমি যদি এটা দিয়ে হিসাব করো তাও আইবো এইবার R1 কত
আমি I2 হিসাব করব আগে R1 কত R1 6 6 R1 plus R2 9 টোটাল কারেন্ট কত 3 তাহলে এই যে 2 এম্পিয়ার গেছে নি গেল হ্যাঁ এই বলগুলো এনে লাগাই দুটা এই কোন পার্ট এমনি R1 R2 রেজিস্ট্যান্স আমরা এই জায়গাটা নিছি তো এখানে একটু কারেন্ট দুটো রয়েছে তো তাহলে একটা পার্টে I1 গেছে আর একটা পার্টে I2 গেছে এবার I1 কারেন্ট কনসিডার করতেছি I1 এর ফর্মুলা কি যার কারেন্ট বার করতেছি সেই রেজিস্ট্যান্সটা এই যে I1 গেছে রেজিস্ট্যান্স পিসি কোনটা R2 তাহলে আমার দেখো I1 গেছে এই দুটো হইছে R1 আর এটা হইছে R2 আর হইলো তাহলে I1 যখন নমু রেজিস্ট্যান্স হই দেব উল্টাটা আর নিচে R1 প্লাস R2 থাকবে I2 যখন লইছি উপরে থাকবে R1 মানে এই দুটো রেশিও থেকে একটু রেশিও থেকে ডিফারেন্ট একটু ডিফারেন্ট রেশিও দিয়ে আইবো নি না ওটাই আইবো না রেশিও দিয়ে করে ধরো আইবো উল্টা আইবো এদিকে দেখবা 2 গেছে এদিকে দেখবা 1 আছে ওসুমিটা এবার হিসাব দেখো আমাদের কাছে মেইনলি কি আছে এই ক্যাপাসিটরটা আছে এই ওসে দেখো মানে ওসে আসলে দেখো অনেক অ্যাক্সিডেন্টস আরে তোমার সার্কিটে ব্যাটারি লাগায় দিছে মানে তোমার স্টেডি স্টেট কন্ডিশন হবে তোমারে এই রকম লাগায় দিছে মানে কি ক্যাপাসিটর চার্জ দিতে কতক্ষণ লাগবে সামান্য কিছু সময় লাগবে তো অনেক কত লাগাই নিয়ে আছে তাহলে স্টেডি স্টেট কন্ডিশনই করতে হবে এটা 3 মাইক্রোফ্যারাড এখানে হইছে 3 ওহম এখানে হইছে 3 ওহম এখানে হইছে 3 ওহম এদিক দিয়া I1 কারেন্ট ফ্লো হইছে I1 জানি কত ছিল 1 এম্পিয়ার 1 এম্পিয়ার ফ্লো হইছে নাম দিয়া দাও এটা C E F D ঠিক আছে আমাদের এই দুই টার্মিনালে মানে ক্যাপাসিটরের পটেনশিয়াল বার করতে হইছে KVL লাগাই কিরচফ ভোল্টেজ ল আরে বাবারে কি KVL কি মাথা খারাপ করব নাকি কিলিগা মাথা খারাপ করতে KVL এর সস্তাফাতি কথা কিটা আমি এইখান থেকে রওনা দিছি পরিষ্কার হিসাব বুঝো আমি এইখান থেকে রওনা দিছি পুরো ঘুরে আবার এখানে আম ঠিক আছে তাহলে আমার পাথ কি কি আছে CE আছে EF আছে FD আছে প্লাস DC আছে ঠিক আছে এইবার এখান থেকে রওনা দিছি এই পথে কম্পোনেন্ট আছে মানে আমার পটেনশিয়াল ড্রপ হবে ঠিক আছে KVL খুব সাংঘাতিক জিনিসটা কয়েকটা জিনিস শুধু খেয়াল রাখো তুমি এই পাথে রওনা দিছো সি পাথ ঠিক আছে এইবার এটা তো আমরা বার করব পজিটিভ থেকে নেগেটিভ প্লেট এটা ক্যাপাসিটরের পজিটিভ প্লেট এটা নেগেটিভ প্লেট তাহলে হায়ার থেকে লোয়ারের দিকে যেতে সাইন নিতে হবে মাইনাস মাইনাস পজিটিভ ভালো করে লিখে দেখো রাইট হলো আর মাইনাস লোয়ারের দিকে যেতেছো না লোয়ারের দিকে যেতেছো তো লোয়ারের দিকে গেলে মাইনাস তাইলে এটা তো আমরা জানি না কিছু তাইলে এখানে পটেনশিয়াল লিখে রাখলাম ধরো CB
মাইনাস সি, ঠিক আছে, হায়ার থেকে লোয়ারে গেছে। এবার ই এফ পাথ এমনি আইসো, এই পাথে তো কারেন্ট ফ্লো হইছে না, বুঝছি হইছে, ক্যাপাসিটরের লিগে এই পাথে কারেন্ট ফ্লো হইছিল, হইছে না, তাহলে এটা 0 লিখে নাও, ঠিক আছে। এইবার এফডি পাথে ইয়ে করছে, পথে রেজিস্ট্যান্স করছে, তাহলে আমার ভোল্টেজ ড্রপ হইব, তাহলে রেজিস্ট্যান্সের ভোল্টেজ আমরা কি লিখি, V = IR, তাহলে কারেন্ট এখানে কত হইব, দেখো কারেন্ট এমনি গিয়া এমনি আইছিল, কারেন্ট কত ছিল দেখিয়া 1, তাহলে এই পাথে I কত 3 আর কত 1, মানে 3 লিখতে পারি। এবার ডিসি পাথ আবার ড্রপ হইছে, ও না এই পাথে কত এই পরে 2 ছিল 2 2 2, তাহলে 6 হবে 6 তাহলে I ফ্লো হইছে এইখানে, দেখো I1 প্লাস এদিক দিয়ে I2, এই পাথে I ফ্লো হইছে, পার্টনারে ব্লক, পার্টনারে ব্লক, কারেন্টের উল্টা পাথে লয়ে গেছে, আইব নেগেটিভ আইব, কিছু না। কোন পাথে কারেন্ট গেছে, দেখো এমনে লো, কারণ এই দেখো এই কারেন্ট এই আইছে, তো এদিক থেকে I2 কারেন্টও এমনে গেছে, পার্টনারে এমনে লো, এই যে এই পার্টটা এই লো, তাহলে একটা সুবিধাজনক পরিস্থিতি, সিডি প্লাস ডিএফ প্লাস এফই প্লাস ইসি, আই ওইবা সিডি পাথ কম্পোনেন্ট করছে মানে ভোল্টেজ ড্রপ, রেজিস্ট্যান্স ভোল্টেজ কি হয়, V = IR, তাহলে এইখান দিয়ে I কত হইছিল, দেখো 1, তাহলে IR কি হবে 3, কথা বুঝা গেল, প্লাস 3 না মাইনাস 3, ড্রপ হইছে না, কম্পোনেন্টের ভিতর দিয়ে গেছে, মাইনাস প্লাস দিলাম, দাও দেওয়া আছে, এটা ডিএফ, ডিএফ পাথে কতটুকু, এই দিক থেকে I1 এই দিক থেকে I2, টোটাল I কারেন্ট ফ্লো হচ্ছে, টোটাল কারেন্ট কত ছিল, 3 আসছিল, আর এখানে রেজিস্ট্যান্স কত 3, ড্রপ হইছে মানে মাইনাস, মানে 3 * 3 -9। এবার ইএফ এই পাথে তো কইছি কারেন্ট নাই হইছে, এটা লেখা, তাহলে এটা 0, ইসি নেগেটিভ থেকে পজিটিভে যাইতাছ, পজিটিভ আইবো, তাহলে তার ভোল্টেজ রে বিসি লিখে রাখলাম = 0, তাহলে -12 ইকুয়াল প্লাস বিসি = 0, বিসি = উল্টা লইলেও কোনো অসুবিধা নাই, উল্টা লইলে কি আইবো জানোনি, ওই পাথে যে লইছিলাম এটা মাইনাস আইলো, মানে আমরা যেই ডাইরেকশনে যাইতাছি কারেন্টটা উল্টা দিকে যাচ্ছে, না এই সাইডে পজিটিভ এসে বললে ওই সাইডে নেগেটিভ, হ্যাঁ তুমি আমরা তো আগেরবার কি হইছিলাম, এমনে যাইতাছিলাম, তো এবার তো কারেন্টের ডাইরেকশন না হই যাবো, কারেন্টের ডাইরেকশন ওই পাথে ক্যালকুলেট করলে এটা দেখলে হইলে মাইনাস আইবে। কোশ্চেন হইতাছে আর ই কিউ বার করা, ঠিক আছে, অপশন দিয়া রাখছে 2r 5r/2 3r 5r/3, পরিশ্রম কইরা লাভ নাই, পরিশ্রম কইরো না, অপশনগুলি লেখো, ওই যে মাঝখানে কতটি দাগ দিয়া রাখছে, এই যে এই একটা, ও সরি এটাতে আছে, এটাতে আছে, এখানে আছে, এই একটা পাত, এই একটা পাত, এই একটা পাত, কিছু নাই, ঠিক আছে, এটি রেখো শর্ট সার্কিট পাত, দেখালো শর্ট সার্কিট কি জিনিস, শর্ট সার্কিট কি জিনিস দেখানো, আগে পজ করে নিও, তারপরে কাছে নিও, নেগেটিভ চিহ্ন তো, বড়টা পজিটিভ ছোটটা নেগেটিভ। এবার দেখো শর্ট সার্কিট অ্যাকচুয়ালি কি জিনিস, এই পজিটিভ কানেক্ট করলাম,
এই নেগেটিভ কানেক্ট করলাম, ঠিক আছে। এইবার কি করতেছি দেখো, শর্ট সার্কিট করতেছি। শর্ট সার্কিট বলতে মানে তারে আরেকটা পাত দিতেছি, দেখো দেখো, মানে উইদাউট রেজিস্ট্যান্স জাস্ট একটা ওয়্যার কানেক্ট করছি, কি হয়েছে? নিবা গেছে না, কথা বুঝছো? এলইডিটা মানে কি রেজিস্ট্যান্স একটা, আর আমি যে এই পার্টটা দিতেছি জাস্ট একটা ওয়্যার, কইতে পারো রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স নাই তো হইতে পারে না, ওইটাকে আমরা ইলিমিনেট করতেছি, নেগলিজিবল, ঠিক আছে। আর এই যে এটা কয় শর্ট সার্কিট, তাইলে তাহলে এটা শর্ট সার্কিট পাথ, শর্ট সার্কিট পাথ, শর্ট সার্কিট পাথ, মানে জাস্ট একটা ওয়্যার দিয়ে কানেক্ট করছে। তাহলে কারেন্ট এই আইব, এদিকে যাইব, যাইতো না, এমন পাথে যাইব যেই পাথে রেজিস্ট্যান্স, এই পাথ লইল আর যাইব না এদিকে, যাইতো না, এই পাথ নিব, এই পাথ নিব, কারেন্ট এমনি আইছিল এদিকে যাইব, কারণ এটা এই পাথ ফাইলেছে। তাহলে আলটিমেটলি তোমার কি আছে, এই আছে, এই আর আছে, আর আছে, আলটিমেটলি তোমার এই দুইটা জিনিস আছে, বাকি পাথ সব বাই পাথ হয়ে গেছে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হইব?